জীবন হয়তো এরকমই, ম্যাচের শুরুতে কত কিছু প্ল্যান করে এসেছিলেন, অথচ ম্যাচের শেষে সেই মাঠেই তার জানাজা হয়েছে। আমি বলছিলাম ঢাকা ক্যাপিটালসের অ্যাসিস্ট্যান্ট কোচ মাহবুব আলী জাকি স্যারের কথা। আজকে বিপিএলে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ, ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স। টসের পরবর্তীতে সুস্থ মানুষ মাহবুব আলী জাকি স্যার হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি শুয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে হসপিটালে নেওয়া হয়, তবে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। তিনি ছিলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম পরিচিত মুখ এবং অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা, আস্থা এবং বিশ্বাস। তার হাত ধরেই অনেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য অর্জন করেছে। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করুক। এবার আসুন আজকের ম্যাচে। গতকাল রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্সকে যেভাবে হারিয়েছিল, সেটা থেকে মনে হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এই টুর্নামেন্টে আধিপত্য দেখাবে। তবে পরদিনই মুদ্রার উল্টাপিঠ দেখলেন রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা ক্যাপিটাল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ইনিংসের প্রথম বলেই সাহেবজাদা ফারহান স্টাম্পিং হয়ে আউট হয়ে যান। পরবর্তীতে তানজিদ হাসান তামিম, আজকেও তিনি বড় ইনিংস খেলতে পারেনি। তবে রাজশাহীর দুইজন নির্ভরযোগ্য প্লেয়ার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম মোটামুটি ভালো ব্যাট করেন এবং শেষে মোহাম্মদ নওয়াজ কিছুটা সায় দেওয়ার চেষ্টা করেন, যার ফলে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 131 রান করতে সক্ষম হয়। এবং রাজশাহী ওয়ারিয়র্সকে এই অল্প রানে আটকানোর পিছনে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত বোলিং করেন ইমাদ ওয়াসিম। 4 ওভারে 16 রান দিয়ে ইম্পর্টেন্ট 3 উইকেট তুলে নেন। জবাবে ঢাকা ক্যাপিটালস ব্যাট করতে নেমে তারাও খুব দ্রুত উইকেট হারাতে থাকে। বিশেষ করে সাইফ হাসান তানজিম সাকিবের বলে ক্লিন বোল্ড হয়ে প্রেভিলিয়নে ফিরে যান। তবে ঢাকা ক্যাপিটালসের ইয়াং বয় আব্দুল্লাহ মামুন, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, অ্যাটাকিং অ্যাগ্রেসিভ ব্যাটিং করেন। যদিও তিনি 50 করতে পারেনি, 45 রান করে আউট হয়ে যান। শেষ মুহূর্তে ঢাকা ক্যাপিটাল যখন চাপে পড়ে যায়, সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারি এবং হার্ড হিটার সাব্বির রহমান দলকে জয়ের বন্দরে পৌঁছান এবং সাব্বির রহমান মাত্র 10 বলে 21 রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার ফলে 5 উইকেটে ঢাকা ক্যাপিটালস এই ম্যাচ জিতে যায়। তবে সাব্বির রহমানকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।